গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। লজেন খাচ্ছি। আজকে বুধবার, এখন বাজে সকাল 10:30। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। বন্ধুরা সঙ্গে থাকো। এখান থেকে কি দারুণ যে হাওয়া আসে বলবো। তো চলো, এত হাওয়া আসে আমার রান্নাঘরে, মানে কি বলবো, রান্না বান্না বন্ধ হয়ে যায়, মানে আগুনটা নিভে যায়। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, বাড়িতে আজকে কেউ নেই। আর ছোটো মেয়ে গেছে স্কুলে, বড় মেয়ে এইমাত্র গেল স্কুলে, বাবা নিয়ে গেল। চল ফোনটা কিনে রাখি। দুটো কড়া, ফ্রিজে যা ছিল, যাবতীয় যা ছিল সব মা বার করে গরম করেছে। বাবা নিয়ে এসে 1 বান্ডিল ধনেপাতা। তো এটা করব আর কি, মাছের ঝোল। আজকে দুপদের মাছ এসছে, লোটে মাছ আর ভোলা মাছ। ভোলা মাছ আমার বর খেতে চায় না, লোটে মাছ বাবা খেতে চায় না। তা দেখেছি আজকে অনেক সকালের দিকে, মানে 6টা 10-এর মধ্যে চলে গেছি, এসছি 8টা 10-এর মধ্যে, ঠিক আছে। তো যাই হোক, আর বর এসেছিল, চা খেয়েছে, ভাত করা হয়ে গেছে, শুধু দুপদের মাছ করব। মাছ নাম করে পুজো দিয়ে দিয়েছে। আর আমি লোটে মাছটা ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়ে গেছি, কারণ এখানে রাখি, যদি দেখি মানে ভুল হয়ে যায় তাহলে তো দরজা খুললে, কেউ যদি দরজা খুলে রেখে দেয় বিড়ালে খেয়ে নেবে, তাই জন্য। তো যাই হোক বন্ধুরা, চলো রান্নাটা সেরে ফেলি। তো বন্ধুরা দেখো, বাবা নিয়ে এসছে ভোলা মাছ, আর আমি বাড়ির থেকে কিনেছিলাম লোটে মাছ। কারণ ভোলা মাছ বাবা খায় না, মানে ভোলা মাছ আমার বর খায় না, লোটে মাছ আমার বাবা খায় না। তোমাদের একটু আগে বললামও। তো যাই হোক, নুন মাখিয়ে রেখে দিয়েছি। দেখো, এই ওয়েস্ট জলটা ফেলে দেবো, দিয়ে এবার হলুদ মাখিয়ে ভাজা করে নেবো মাছটা। আর আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি, আমরা তো সবসময় মশলা শিলে বাটি, মানে সব সময় না, মানে আমাদের এখন সময় হয় না। তো যদিও তো সর্ষে আমি মিক্সিতে বাটবো, তোমাদেরকে দেখাবো। চলো আজকে রান্নাটা করি। আর এই রান্নাটা খেতে আমার বর একদমই পছন্দ করে না, সর্ষেটা একদমই পছন্দ করে না। আর উপরন্ত ভোলা মাছ, আর যদি সরু সরু ভোলা হয় তাও যদি একটু ভাজা খায়। তো যাই হোক, মাছে হলুদ লাগানো হয়ে গেছে। আমি না কড়া গরম বসিয়ে দিয়েছি, কারণ মাছ ভাজবো যেই কড়াটাতে, সেই কড়াটা একদম কটকটে না গরম হলে না মাছ ভাজা ভালো হয় না। মাছ ভাজা আর কি লেগে যায় কড়াইতে। যতই নষ্ট মাছ হোক না কেন, মাছ ভাজা কড়াইতে লাগবেই না। তো সর্ষের তেলে রান্না হবে। তো চলো, সর্ষের তেল দিয়ে দিলাম, কড়াটা একটু বাড়িয়ে দিই, মানে আঁচটা একটু বাড়িয়ে দিই। এবার মাছটা ভেজে নেবো। আর এই যে বাবা নিয়ে এসছে ধনেপাতাগুলো একটু জল দিয়ে রেখে দিই। একদম লাস্টে পড়বে সর্ষের মধ্যে। আমার তো ভীষণ ভালো লাগে খেতে এটা। তো চলো, দেখো, সর্ষেটা একটু ধুয়ে নিলাম, আর দিলাম দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে টমেটোমের আর কি ওপরের ভাগটা। তো আর এটা দেবো পরে। তো চল মিষ্টিটা করে দিই। দেখো বন্ধুরা, মাছ আর কি ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। আর এই যে আমি আর একটুখানি জল দিয়ে আর কি পেস্টটা করে নিয়েছি, তো দিয়ে দিই। তো আঁচটা বাড়িয়ে দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা মতন করে নিয়ে মিক্সির মধ্যে যা জল আছে সেটাই দিয়ে দেবো, মানে জল দিয়ে মিষ্টিটা দিয়ে দেবো, মিষ্টি আর কি বোলটা দিয়ে দিলাম। টমেটো, কয়েকটা চিনির দানাও দিয়ে দিলাম, কয়েকটার থেকে বেশি আছে। তো যাই হোক, একটুখানি মানে জল দিয়েছি। তো এটা একটু কষা বলবো না কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক,
এটা জলটা গরম বসিয়েছি, কারণ দেব ঝোল একটু দরকার, কারণ অন্য তো ডাল টাল নেই না, তাই জন্য। তো এটা দিয়ে একটু তেলটা ছাড়ুক, ততক্ষণ আমি বাড়িয়ে দিলাম আঁচটা, আর জলটা গরম হোক। সব দেখো, তো জলটা গরম হয়ে গেছে, তো দিয়ে দিই, অতটা লাগবে না। হ্যাঁ ব্যাস থাক। এবার ফুটলে মাছগুলো দিয়ে দেবো। এর জন্য এক পিস মাছ রেখে সব দিয়ে দিলাম। ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিই। কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিলাম। বন্ধুরা ধনে পাতাটা দিয়ে দিয়েছি, আর সেটা দেখানো হয়নি তোমাদেরকে। আর চল এইদিকে মিক্সি করব আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর এই দেখো এই ডাঁটাগুলো, কিছু কিছু পাতাও আছে। চল মিক্সি করি লোটে মাছের জন্য। তো বন্ধুরা এখন বাজে 4:05, আর আজকে তো একটু ব্যাংকের দিকে গেছিলাম মা বাবার জন্য। তো যাই হোক, মা এখন করছে মাল বসে বসে, কিন্তু আমার শরীর দিচ্ছে না। আমি আমার বড় মেয়েকে বলছি, ও দেখো বলছি যে একটুখানি আমার মাথাটা টিপে দিতে বাম দিয়ে, তো মাথাটা টিপে দেবে, লাইট বন্ধ করবে, ফোনটা করবে চার্জ। আর ওই ঘরে ছোটো মেয়ে আর বাবা শুয়ে আছে, ছোটো মেয়ে ফোন দেখছে। তো যাই হোক, ওরাও পড়তেও যাবে, আর তোমরা সঙ্গে থাকো। আর আজকে লোটে মাছ করেছি, সেটা দেখানো হয়নি। আমি 3টের সময় এসে ভাত খেলাম, লোটে মাছ দিয়েই ভাতটা খেয়েছি, আর ওই মাছটা খাইনি। তো যাই হোক, সঙ্গে থাকো। এখন কটা বাজে অতটা খেয়াল নেই আমার, তাও 5:30টার বেশি বাজে। তো যাই হোক, চা খেতে বসেছি আমরা সবাই। তো এই বিস্কুটটা খেতে বেশ ভালোবাসি বলে একটা জায়গায় দুটো খাচ্ছি। আর ওইদিকে দুজন দেখছে গান, আর ছোটো মেয়ে গান চালালে মানে না নেচে থাকতে পারে না। তো আমার শরীরটা বন্ধুরা এতটাই খারাপ হয়ে গেছে, কি বলবো, পেটে ভীষণ ব্যথা করছে ভীষণ পরিমাণে। তো বড় মেয়ে বললো কি তোমাকে কি এনে দেবো বলো। তো বাড়িতে গ্যাসের ট্যাবলেটও ছিল না, তো গ্যাসের ট্যাবলেট খেলাম না আর কি। তো মেয়ে আর কি ছোটো একটা ক্যাম্পা নিয়ে এসছে, সেটাই হচ্ছে আর কি খাবো। আর খেলে যদি শরীরটা একটু ভালো হয়। মাথাও যন্ত্রণা করছে, মানে পেটে এতটাই যন্ত্রণা করছে, পেটের যন্ত্রণা থেকে মনে হচ্ছে যেন মাথাটাও যন্ত্রণা করছে। তো বন্ধুরা 8:30, আমার টাইম কি কম লাগছে নাকি? 8:30 বাজে। তো যাই হোক, আমরা চলে এসেছি রান্নাঘরে। তো মা বলছে যে না ভাত খাবো না, রুটি খাবো, তাই মা আটা মাখছে। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি ভাত। তো ভাতটা ফুটেও গেছে। আর এদিকে দেখো সকালবেলায় মা দিয়েছিল আলু সেদ্ধ। তো মা বললো ঠিক আছে, আলু সেদ্ধ দিয়ে একটা তরকারি হবে, তো টমেটো দিয়ে মা ওই দিয়ে রুটিটা খেয়ে নেবে। বাবা গেছিলো টুকটাক এই মুদিখানা বাজার আনতে আর কি। আর নকুর ড্যাডি গেছে বাজারে সবজি আনতে। তো সবজি বললাম বেশি খুব একটা আনতে হবে না। আর নকুর না জুতোটা ছিঁড়ে গেছে, স্কুলের জুতো, তো সেটা বিশেষত সেটাও আনতে হবে। তো তাই জন্য গেছে বাজারে। তো দেখা যাক কী করে, আনতে পারে কি না। মাপ তো সুতোর মাপ দিয়ে নিয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, রান্নাটা করে নিই। খাওয়া দাওয়া সবারই কমপ্লিট। আমরা ভাত খেয়েছি, মা খেয়েছিল রুটি। আর যাই হোক, শরীরটা একদমই সঙ্গ দিচ্ছে না, শরীরটা খুবই খারাপ, তাও তো কাজ করতেই হবে না। তো আমার পরিবার পরিজন যদি আমি না কাজ করি করে হবে, যতটা দূর সম্ভব ততটা করতে থাকি। তো যাই হোক, এখন খাবো ক্যাম্পা খেয়ে ঘুমাবো। টাকা।